সময় কাটানো প্রেম আমি করি না, যেটা একবার ছাইরা দেই এটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবি না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো আমার সাবস্ক্রাইবার আমার একটা ভিডিও পড়াইছে, আমি ওই ভিডিওটা আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো আমি সবার ফার্স্টে ভিডিওটা দেখিয়ে দিই। এই যে এখানে দেখতেই পাচ্ছেন নর্মাল একটা ভিডিও পাঠাইছে, তো আমি এই নর্মাল ভিডিওটা এডিটিং করব। তো আমি কিভাবে এই ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। আর ফার্স্ট ইন্ট্রোতে যে ভিডিওর ইগুলা দেখতে পারলেন, সেম এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই মিউজিকটাও আমি অ্যাড করব। এর জন্য সবার ফার্স্টে আমি কিপকেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো কিপকেটটা ওপেন করার পরে এখান থেকে যেই মেন কাজগুলো আছে ওগুলো আপনাদেরকে আমি করে দেখাবো। তো প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা নিয়ে নেব, ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করলাম। এই ভিডিওটা সিলেক্ট করার পরে যে অডিওটা আছে অডিওতে ক্লিক করব, ফাইলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওটা অ্যাড করে দেব। তো আমি অডিওটাও নিয়ে নিলাম এখান থেকে। এখন যেই কাজটা রয়েছে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে ভয়েসের সাথে সাথে আপনার যে মিউজিকটা আছে, ভিডিওটা আছে, ওই ভিডিওটা আর মিউজিকটা দুটোটা একসাথেই করতে হবে। তো আমি এটা দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু আমার এটা সামনে থেকে কাটা লাগতেছে, যার কারণে আমি আস্তে আস্তে কেটে দিতেছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। যদি বেশি কাটা লাগে বেশি কাটবেন, কম কাটা লাগলে কম কেটে নেবেন। কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ভয়েসটা একবারে পারফেক্টলি করে নেবেন, যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। আর লিপসিন যত ভালো হবে তত আপনার ভিডিওটাও দেখতে ভালো হবে। তো আমি এখান থেকে লিপসিনগুলোটা মিলাই নিতেছি অল্প অল্প করে কেটে। তো এখন এখান থেকে আমার ভয়েসটা ঠিকঠাক আছে কিনা আমি দেখতেছি যে আমার ভয়েসটা ঠিকঠাক আছে এখানে। আবারও দেখে নিতেছি যে কোনো যাতে না হয়, যার কারণে যদি কোনো প্রকারই থাকে তাহলে আপনার এই ইয়াটা ভালো লাগে না, ভয়েস আকপিস হয়ে গেলে। তো এখান থেকে আমি এটা স্লোমো করার জন্য এখান থেকে কেটে নিতেছি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো এখান থেকে আমি কেটে নিতেছি। তো ছোট পার্টটা আছে ওটার ভিতরে আমি স্লোমোটা অ্যাড করব। আর যারা ক্যাপকাটটা আপডেট দেন নাই, প্লিজ সবাই একটু আপডেট দিয়ে দেন। আপডেট দিলে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন স্লোমো, এই স্লোমোটা একবার দিয়ে দিলে আপনি যদি পিছনের অংশ বা সামনের অংশ কোনোটা কেটে যায় অথবা কেটে যান, তারপরও আপনার স্লোমোটা সরবে না, স্লোমোটা সুন্দর মতো থেকে যায়। আপডেটের আগে করলাম এই জিনিসটা হতো না, তো এখন এখান থেকে এই জিনিসটা ভালো লাগছে। অনেক সুন্দর একটা আপডেট দিয়েছে, যার কারণে স্লোমো একবার দিলেই হয়ে যাচ্ছে, বারবার দিতে হচ্ছে না। তো এখান থেকে আমি আবারও কেটে নিতেছি, সেম ভাবে স্লোমো অ্যাড করে দিব এখানেও। তো এখানে আমি যে ইয়াটা আছে ছোট পার্টটা ওটার ভিতরে আমি স্লোমো অ্যাড করব আবারও। তো এখান থেকে সেম ভাবে আবারও একবার ফার্স্টের দিকে একে নিয়ে গেলাম, স্লোমো অ্যাড করে দিলাম এখান থেকে, দেখেন আপনাদের সামনেই। আর আপনারা দেখতে পারতেছেন, দেখতেই পারতেছেন এখান থেকে করলাম স্লোমো কি সুন্দর ইজিলি স্লোমো হয়ে যাচ্ছে, পুরো আইফোনের মতো স্লোমো। যারা পারেন না তাদের জন্য এটা, আর যারা পারেন তারা সোজা স্কিপ করে ভিডিও স্টার যে ইগুলো আছে ওগুলা দেখতে পারেন। তো এখান থেকে দেখেন আমার এই অ্যাস্টা পার্ট এটা আছে, এটা এখানে একটু ফাস্ট করে দেব। এখানে 2.0 রেখে দিলাম এখানে। আমি এখানে একটু ফাস্ট করে দিলাম, রাইটে ক্লিক করব। তো এখান থেকে আমার এটা করলাম ফাস্ট, স্লো ফাস্ট অ্যাড হয়ে গেছে। তো এখন যে মেন কাজটা ওটা হলো এখন এখান থেকে আমার ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি সবার ফার্স্টে করে নিলাম, পার্টগুলো ডিলিট করে নিলাম, ওয়াটারমার্কটাও কেটে নিলাম। তো এখানে এর আগে বলে দিই, আমার সাইডে গেমিং পেজটা দেখতে পারতেছেন, সবাই একটু দয়া করে আমার গেমিং পেজটাকে সাপোর্ট করবেন, একটু সবাই ফলো করে দিবেন। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজ করেন, আমি পেজটা সবাই একটু ফলো করেন। তো এখান থেকে আমি নর্মালি ভিডিওটা করে দিলাম। তো যে ইফেক্টটা, ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব, ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে সামনে ব্লারটা থাকে, ব্লার ইফেক্টটা ওটা অ্যাড করব। এটা আপনারা অনেকজনের সামনে থেকে কেটে দেন, ডাইন সাইড থেকে কেউ কাটবেন না, বাম সাইড থেকে এটাকে ছোট করবেন, ছোট করে সামনে নিয়ে আসবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। দেখেন এটা করলাম আমি ডাইন সাইড দিয়ে কাটি না, এটা আমি বাম সাইড দিক থেকে কাটলাম, যার কারণে যেরকম নর্মালি ছিল ওরকমই আছে। তো করতে ছোট করে দিলাম। আপনারা অনেকজনের ছোট করার জন্য ডাইন সাইড থেকে কেটে দেন, মনের ভুলেও এই কাজটা করবেন না। আমিও অনেকবার এই ভুলটা করছিলাম, যার কারণে ভিডিওটা ততটাও ভালো লাগে নাই। তো আপনারাও এই কাজটা যাতে না করেন এর জন্যই বলে দিলাম। তো ভিডিওটাকে আমি এখান থেকে সেভ করে নেব, যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে হবে। ডিএসএলআর মোডে যেরকম ভিডিও করেন ব্লার, ওরকম ব্লার করার জন্য আমি ভিডিওটাকে সেভ করে নিলাম। তো এখান থেকে দেখেন সেভ হয়ে গেল, ডানে ক্লিক করব। আবারও সেম ভিডিওটার উপরেই ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন
আমার এই সেম ভিডিওটাই নিয়ে নিয়েছি। এখন এই যে গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করব, প্লাস প্লাস আইকনে ক্লিক করব। এই মাত্র যেই ভিডিওটা যে উপরে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা এই মাত্র সেভ করেছে, এই ভিডিওটাই আবার নিয়ে নেব। তো এই ভিডিওটাকে টেনে একটু বড় করে দুইটা ভিডিও এক সমান করে দিব। তো দুটোটা ভিডিও এক সমান করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ বলে একটা দেওয়া আছে, অপশন দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওই যে সাইডে দেখতেই পারতেছেন স্ক্রিনের উপরে। তো বাম সাইডে ফার্স্ট এর এটাই ক্লিক করব। তো দেখেন আমার এটা করলাম, স্লোমো শুরু হয়ে গেছে। আর এটা 100% কমপ্লিট হলে আমার স্লোমোটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে দেখতেই পারতেছেন আপনারা, আমি দেখতেছি যে এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার এটা স্লোমো স্টার্ট হয়ে গেছে। স্লোমো বলে, সরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে হয়ে গেছে। দেখেন এখান থেকে গেলাম, আমার এটা আগ ভিডিও আগ পিস হচ্ছে। তো এখানে দেখেন সাইড দেওয়া গোল একটা অপশন দেওয়া আছে, ওটা কমপ্লিট হলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এটা প্রায় আমার এটা কমপ্লিট। তো এখান থেকে আমার এটা কমপ্লিট। এখন আমি যেই কাজটা করবো এটা হচ্ছে ফুল ব্লার, যেটা ভিডিও ইফেক্টের যে ফুল ব্লার, ওই ব্লার ইয়াটা আমি অ্যাড করব। তো ইফেক্টে ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে যে আমার যে ইয়াটা আছে ব্লার ইয়াটা, ওটা আমি করে রাখছিলাম। এই যে এখানে দেখেন আমি ওই ব্লার ইফেক্টে অ্যাড করে দিব। তো দেখেন পিছনে গেলাম, ফুল ডিএসএলআর এর একটা চলে আসছে। তো এখান থেকে আমার যে কাজটা রয়েছে, আমি এখন এক পুরা ভিডিওতে ইয়াটা টেনে বড় করে দিলাম। এখন ওই যে অ্যাডজাস্ট অপশন আছে, আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি বেশিও দিব না, আবার ততটা কমও দিব না। ডিএসএলআর যতটুকু পরিমাণ থাকে আমি ঠিক ততটুকু পরিমাণে দিব। আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা ততটুকু দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু অনেক বেশি দিয়ে দিলে ইফেক্টটা ভালো দেখায় না, যার কারণে আমি ততটাও বেশি দেব না, নর্মালি রেখে দিলাম। তো এখানে নর্মাল বলতে আমার যতটুকু প্রয়োজন, ডিএসএলআর যতটুকু থাকে আমি অতটুকুই দিলাম, বেশি দিলাম না। আমি দেখতেছি ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার এটা ঠিকঠাক আছে। তো আমার এখানে প্রায় অনেকগুলাই কমপ্লিট। তো আবারও ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি যে লাইটিং ইফেক্টটা থাকে পিছনে, ব্যাকগ্রাউন্ডের পিছনে যে লাইটিং একটা ইফেক্ট থাকে, ওই লাইটিং ইফেক্টটা এখান থেকে অ্যাড করব। তো আমি খুঁজে নিতেছি, আমার এটা যে সাইডে করা আছে, তো আমি এই ইফেক্টটা অ্যাড করে দেবো। যেখানে স্লোমো আছে এখানে এই লাইটিং ইফেক্টটা দিলে অনেক ভালো লাগে ভিডিওটা। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্টটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ ভিডিওতে দেবো না, যেখানে আমার আছে, স্লোমো আছে, ওখান থেকে আমি এই জিনিসটা অ্যাড করবো, ইফেক্টটা। এই ইফেক্টটা আপনারাও অ্যাড করে দেবেন ভালোভাবে, যেখানে মিউজিক বেশি আছে, বিট বেশি আছে ওখানে। তো এখানে আমি অ্যাড করে দিতেছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখেন এখানে করলাম, আমি দুইটাই করে নিলাম, কপি করে নিলাম। এখানে দুই সাইডে আমি অ্যাড করে দিলাম, যেহেতু আমার এখানে স্লোমো আছে দুই জায়গায়। এখানে দেখেন লাস্টেও স্লোমো আছে, প্লাস এখানে ফার্স্টের লাস্টের একটু আগেও স্লোমো দেওয়া আছে। ওখানে দুই জায়গায় আমি এই জিনিসটা অ্যাড করে দিলাম। তো এখানে ফাইনালি আমার কাজ শেষ। এখন যেই কাজটা করব, এখানে আমি ভিডিওটা সেভ করে নেব। আমার সাউন্ডটা কমিয়ে দিই, সাউন্ডটা কমিয়ে এখন ভিডিওটা সেভ করে নেব। ডাউনলোডে ক্লিক করব। তো আমার এই ভিডিওটা যতক্ষণ সেভ হয় ততক্ষণ সবাই প্লিজ সবাই আমার গেমিং পেজটাকে একটু সাপোর্ট করেন, আমার গেমিং পেজটাকে করে দিবেন, ফলো করে দিবেন। আর আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ডানে ক্লিক করে দিলাম। এখন যে মেন কাজ ওটা হলো আমার ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ভিডিও স্টারটা ওপেন করে প্লাস এখানে ক্লিক করব, মেক ভিডিওতে ক্লিক করব। তো গ্যালারি চলে আসছে, এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা নিয়ে নেবেন। তো এখানে মেক ভিডিওতে ক্লিক করব, মেক দেখে নিতেছি যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমি এইমাত্র এটা সেভ করছি, তো এটা আমি করে দেব। আমি দেখে নিতেছি যে না, এটা তো আমার নর্মাল, যেহেতু এটাই করতে হবে। তো এটাকে আমি করে নিলাম। এখন এখান থেকে ম্যাক ভিডিওতে ক্লিক করব, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনাদের এটা দেখেন এরকম চলে আসবে। তো সবার ফার্স্টে এখান থেকে আমি এইচডি দিয়ে দিতেছি, যে এইচডি ইফেক্ট আছে ওই এইচডি ইফেক্ট এখান থেকে দিয়ে দিতেছি। আপনারা আপনাদের মতো করে কম বেশ করে করে নেবেন। এই যে নিচে অপশন দেওয়া আছে, ওখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আবার প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনার এইচডি ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে মনোযোগ সহকারে দেখবেন। আর এখান থেকে আপনারা নিজেরা কিভাবে ট্রানজেকশন বা শেক ইফেক্ট, কিউআর কোড কিভাবে আপনারা নিজেরা অ্যাড করবেন, নিজেরা তৈরি করবেন, ওটাই আমি দেখিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো এখানে আমার সাবস্ক্রাইবারে যেহেতু একটা ভিডিও পাঠাইছে যে ওরকম ভাবে কালার করতে হবে, তো আমি সেম ওরকম ভাবেই কালার করে দেব। তো কোনো ব্যাপার না, আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে কালারটা, ওই কালারটা দিতে বলছিল। তো আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইছে ওই কালারের। এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনারা ওই কালারটা দিতে পারেন। তো আমি এই কালারগুলো দেখতেছি যে আমার কালার যেটা দিতে বলছে ওটা এখানে
খুঁজে বের করতে হবে, কেননা আমি ওই কালারটা খুবই কম ইউজ করি। তো এখান থেকে আমি দেখতেছি যে কালারটা কোন জায়গায় আছে। আপনারা আপনাদের পছন্দ মতো একটু খুঁজে নেবেন, একটু ধৈর্য সহকারে একটু করে নেবেন। তো এই যেখানে আমি কালারটা পেয়ে গেছি, এই কালারটাই দিতে বলছে আমার সাবস্ক্রাইবার, তো আমি এই কালারটাই এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে ডাইন সাইডে ক্লিক করে আমি এই কালারটাই করে দেবো, একটু বাড়িয়ে দেবো যাতে কালারটা ততটাও না হয়ে যায়। একটু কমিয়ে দিলে কেমন খারাপ লাগে, যার কারণে আমি এটা করলাম না, পুরাটা ভিডিওতে এটা দিয়ে দেবো। দেখেন এখান থেকে আমি সেম কালারটা, এখানে আমার যেহেতু সাবস্ক্রাইবার এই কালারটার কথাই বলছে, তো আমি এই কালারটাই দিয়ে দিতেছি এখান থেকে। আর যারা যারা নতুন আছেন প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর প্লিজ সবাই কমেন্ট করে বলবেন আপনাদের কোন ইফেক্টের উপরে বা প্লাস কোন বিয়ার উপরে আপনাদের ভিডিও দরকার, আমি ওটার টপিকের উপরে ওই টপিক এর উপরে ভিডিও নিয়ে আসবো। এখন এখান থেকে আবার প্রসেসিং হচ্ছে, আমি কালারটা অ্যাড করে দিলাম। আবার এখান থেকে দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমার এটা ঠিকঠাক আছে। তো এখান থেকে আবারও আমি ইয়াতে ক্লিক করলাম। এখন যে কাজটা করবো, এখান থেকে আপনারা বিভিন্ন রকমের পেয়ে যাবেন, কিন্তু আমার যে ইয়াটা দরকার ওটা হচ্ছে এটার লাইটিংটা একটু বাড়ানোর দরকার। তো এখান থেকে আমি কমিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা। এখান থেকে আমি লাইটিংটা একটু বাড়িয়ে দেবো। তো এই লাইটিং এর উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই লাইটিংটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, আপনারা কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে হালকা বাড়িয়ে দিলাম। তো দেখেন এখানে করলাম ইয়াটা একবারে স্মুথলি একটা ক্লিন একটা চলে আসছে। আপনারা কোনো সময় ক্যামেরা থেকে আপনারা কালার করবেন না, যে সূর্যের যে আলোটা থাকে ওটা কোনো সময় বাড়াবেন না, বাড়াইলে ভিডিওটা অনেক নর্মাল হয়ে যায়, এডিটিং করতে গেলে সমস্যা হয়। প্লাস যে কালার আইফোন দিয়ে ওই কালারটা আসে না, যে কালারটা আপনারা চান যে করতে হবে, গ্যালারি থেকে ওই কালারটা পাওয়া যায় না। তো এখান থেকে আমি এই ইয়াটাও দিয়ে দিলাম। এখন যে মেন কাজটা ওটা হলো সাইডে যে ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার একটা থাকে ওটা আমি অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি এটা কমিয়ে এবার অ্যাডজাস্ট করে নিতেছি। এখানে ফার্স্টে আস্তে আস্তে দিতেছি, যেহেতু এখান থেকে আমার ভয়েস, তো ভয়েস শেষে যা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই অ্যাড হয়, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সময় বিট অনুযায়ী আমি জোরে জোরে দিয়ে দিতেছি। আপনাদের সামনেই দেখেন স্ক্রিনের উপরে আমি বিট অনুযায়ী জোরে জোরে এখানে করে দিলাম। তো এখান থেকে আবার প্রসেসিং হচ্ছে, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এই ইফেক্টটা সেভ হওয়ার পরে আমি এখান থেকে আবার আরেকটা ইফেক্ট অ্যাড করব, ডে ইফেক্ট, যেটা আপনার সামনে জুম প্লাস যেও দুইটাই একসাথে হয়। তো ওই আর আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এই জিনিসগুলো আপনারা মিস করবেন যদি মনোযোগ সহকারে না দেখেন। তো এখানে আমি নর্মালি যে স্লো মোড আছে আছে ডে ইফেক্টটা ওটা অ্যাড করে দিতেছি। তো এটা আমি হালকা হালকা করে অ্যাড করতেছি। তো এটা অ্যাড ইয়ার পরে সেম ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানে বিট থাকে ওখানে আমি এটা জোরে জোরে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, বিট অনুযায়ী দিয়ে দিবেন। আবার ততটাও বেশি যদি ফার্স্টে থেকে দিয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড বিট যেটা লিপসেন থাকে ভয়েস, ওই ভয়েসটা আগ পিছ হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখেন আমি করলাম করে নিলাম। তো এখান থেকে ভিডিওটা কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে এখান থেকে দেখেন আবারও প্রসেসিং হচ্ছে। তো এখান থেকে ভিডিওটা কেটে নিলাম, ডানে ক্লিক করে দিলাম। এখান থেকে আবারও কেটে নেব, যেহেতু আমি এখানে শেক ইফেক্ট অ্যাড করব। আর এখান থেকে আপনারা কিভাবে শেক ইফেক্ট নিজেরা অ্যাড করবেন, নিজেরা তৈরি করবেন, ওটাও আমি দেখিয়ে দেবো। তো 4 নাম্বারটায় ক্লিক করব, এখানে 1 নাম্বারে ক্লিক করব, অনেক ক্লিক করব, অনেক ক্লিক করার পরে ভিডিওর লাস্ট পার্টটা নিয়ে নেব। ভিডিওর লাস্ট পার্টটা নিয়ে এখান থেকে যে দেখেন ফার্স্টে এটাতে ক্লিক করব, উপরে এটাতে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন এই যে সাইডে গেলাম ডাউনলোডের মতো অপশন আছে, আপনারা এই জিনিসটা বুঝেন না অনেকজনই, দেখেন ছোট একটা ডাউনলোডের মতো অপশন আছে, এটাতে ক্লিক করব, ভিডিওটাকে একবার ফার্স্টে দিয়ে নিয়ে আসলাম। এই যে স্ক্রিনের উপরে আমি ফুল স্ক্রিন করে দিয়েছি, দেখেন ডাউনলোড অপশনটা দেওয়া আছে। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এই যে একটা দাগের মতো আছে ওই দাগটায় ক্লিক করলাম। এই দাগের উপরে ক্লিক করলে আপনারা বিভিন্ন রকমের পেয়ে যাবেন। তো আমি এই দাগটার উপর ক্লিক করে এখান থেকে আপনাদের শুধু দেখানোর জন্যই করলাম। তো আমি এখান থেকে আমার শেক ইফেক্টটা অ্যাড করে নিই। তো ভিডিও লাস্ট পার্টটা সিলেক্ট করলাম, কিউআর কোড অ্যাড করলাম। তো আমার গ্যালারি চলে আসলো, এখান থেকে আমি আমার শেক ইফেক্টটা অ্যাড করে দিই। তো এখান থেকে আমি আমার শেক ইফেক্টটা অ্যাড করতেছি। তো আমি এটা ফ্রি করে নিই, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এটা আমি অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমি যে ইটা করব, এই ইয়াটার উপরে ইফেক্টের উপরে আপনারা এত পরিমাণ করছেন, আমার হোয়াটসঅ্যাপের অনেকজন এই জিনিসটা করছে যে ভাই এই ইয়াটা কিভাবে করলো। তো এখান থেকে আপনি মনোযোগ সহকারে দেখেন। তো এখানে ফার্স্টে ডিও ইফেক্টটা অ্যাড করবেন, ডিও ইফেক্ট অ্যাড করার পরে দেখেন এটা ভিডিওটা সারার সাথে সাথে আপনারা নিচে দিয়ে টান দিয়ে নিয়ে আসবেন, যাতে বেশিক্ষণ না থাকে ডিও ইফেক্টটা। এটা আপনার সেই ইফেক্টের সাথে সাথে দেখেন ডিও ইফেক্টটা উপর থেকে চলে আসলো। তো এখন এখান থেকে আমি ডাবল শ্যাডোটা অ্যাড করব। তো দেখেন ডাবল শ্যাডোটা অ্যাড করার পরে কিরকম দেখা যায় ভিডিওটা।
আপনাদের সেম যে ইফেক্টের কথা বলছেন, আপনারা সেম ইফেক্ট এই জিনিস এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। আরে ভাই কোন জায়গায় ক্লিক লাগে? এখন দেখেন আবার প্লাস আইকনে ক্লিক করব, এই যে দেখেন এখানে করলাম ডাবল শ্যাডো। আমার এটা সিলেক্ট করে রাখছিলাম, এই যে দেখেন উপর থেকে ইয়েটা আসার সেই ট্রানজেকশনটা আসার সাথে সাথে ডাবল শ্যাডোটা চলে আসে। তো এখান থেকে আমি আবারও সেম ভাবেই করব। এখান থেকে যেই ইয়াটা আছে ইফেক্টটা, ডে ইফেক্টে, ওইটা ডে ইফেক্টে করার আগে এখান থেকে আমি ডাবল শ্যাডোটা করতেছি। তো এখান থেকে হালকা হালকা করে ডাবল শ্যাডোটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ডাবল শ্যাডোটা দিয়ে দিলাম। তো এখানেও আপনারা চাইলেই করতে পারেন। তো এখান থেকে আমি আবারও যেই ইগুলো আছে ওগুলাও অ্যাড করে দেব। তো এখান থেকে সবার ফার্স্টে অ্যাড করার জন্য আমি দেখি এখানে আর কি কি অ্যাড করা যায়। তো এখানে আমি যেই ডে ইফেক্টটা বলছিলাম, জুম প্লাস ডে ইফেক্ট, ওটা অ্যাড করে দিতেছি। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা আমি ডে ইফেক্ট প্লাস জুম দুটোটাই একসাথে হয়, তো এটা আমি দিয়ে দিতেছি। এরপরে যে কাজটা করব ওটা হলো আপনার লাইটিং ইফেক্টটাও অ্যাড করব। আমি লাইটিং ইফেক্টটা আমাদের বেস্ট একটা ইফেক্ট এই ভিডিও স্টারের, আর হইছে ডেউ জুম ইফেক্টটা। তো এটা আমি অ্যাড করে দিলাম। এখন যেই কাজটা করবো ওটা হচ্ছে কালারে আসলাম, লাইটিংটা দিয়ে দেবো। আমি এই লাইটিংটা যেই ডেউ ইফেক্ট গুলাই করছিলাম ওটার সাথে সাথে মিলে করে দেবো। যেখানে যেখানে ডেউ ইফেক্টটা দিয়েছিলাম ওখানে ওখানে করলাম, আমি একসাথে করে দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন। তো আমি আমার এই ইফেক্টটাও অ্যাড করে দিলাম। তো এখানে আবারও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার এই ইফেক্টটাও অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমার সম্পূর্ণ ভিডিওতে আমি ইফেক্টগুলো অ্যাড করলাম। তো এখানে আমার দেখতেই পারতেছেন আপনারা। ভিডিওটা কেমন হয়েছে আপনারা প্লিজ সবাই কমেন্ট করে বলবেন, আর কিরকম ভিডিও দরকার ওটাও কমেন্ট করে বলবেন। তো এখানে আমার লাস্টের যে পার্টটা আছে ওখানে এই যে দেখেন এখানে করলাম আমি এই ইফেক্টটা অ্যাড করে দিছি, যে ইফেক্টটা আপনারা অনেকজনে হোয়াটসঅ্যাপেই চাইছেন, তো আমি এটাও অ্যাড করে দিলাম। এখন এখান থেকে যে লাস্টের লাইটিং ইফেক্টটা, ওই লাইটিং ইফেক্টটা আমার অ্যাড করা হয় নাই। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্টটা অ্যাড করব। তো ফার্স্ট লাস্টে যেহেতু আমার লাইটিং ইফেক্টটা এখানে অ্যাড করা হয় না, এখানে আমি লাইটিং ইয়াতে নিউ ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। তো এখানে কালার চলে আসলাম, এই যে এখান থেকে আমি লাইটিং ইফেক্টটাও বিট অনুযায়ী জোরে জোরে দিয়ে দিব। যেহেতু আমার এখানে বিট বেশি, ওখানে বিট অনুযায়ী আমি এটা জোরে জোরে দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে সব কমেন্ট করে বলবেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট, এখন আমি আমার ভিডিওটাকে সেভ করে নেব। তো এর জন্য আমার আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আমার আরেকটা জিনিস দেওয়া হয় নাই, ওটা হচ্ছে এই ডে ইফেক্টের সাথে সাথে লাইটিং যে ইফেক্টটা ওটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো এখন দেখেন উপর থেকে আসার সাথে সাথে মনে হয় যে গোল হয়ে একটা লাইটিং ইফেক্ট চলে আসছে, প্লাস ডে ইফেক্ট ডাবল শট যেগুলো আছে ওগুলাও এখান থেকে দেওয়া আছে। এখন দেখেন আপনার ভিডিওটা কেমন হয়েছে, আর প্লিজ সবাই কমেন্ট করে বলবেন আপনাদের কোন ইফেক্টের উপরে ভিডিও দরকার। তো আমার ভিডিওটা যেহেতু নর্মালি কমপ্লিট, এই যে দেখেন আপনাদের চোখের সামনে আমি করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই একটু দয়া করে কমেন্ট করে বলবেন। তো এখন ভিডিওটা সেভ করতে করতে আমি আপনাদের সাথে আমার গেমিং পেজ থেকে আবারও পরিচয় করাই দিই। তো আমার ভিডিওটা সেভ হইতে হইতে আমার সাইডে স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন আমার গেমিং পেজটা, আমার সেম নামে আমার এই গেমিং পেজটা আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে প্লিজ সবাই একটু করবেন। আর যারা যারা ভিডিও পাঠাইতে চান আমার গেমিং পেজ থেকে আপনারা করে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে করতে পারেন। তো আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।